আজকে বানাচ্ছি লুচি। তো এখানে আমি ময়দা নিয়েছি, তারপর দিতেছি তেল, তারপর দেব একটু লবণ আর একটু সামান্য চিনি, তারপর জল দিয়ে আগে তেল দিয়ে ভালোভাবে আটাটা ময়াম করে নিব, তারপরে জল দেব। এভাবে আগে আটাটা ভালোভাবে মাখতে হবে যাতে সবগুলো আটা একদম গায়ে গায়ে লেগে যায় তেলটা। তারপর দিব জল, অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব। একবারে জল দিলে কিন্তু কম বেশি হয়ে যাবে, তার জন্য অল্প অল্প দিতে হবে। তো বানাবো লুচি। তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আর শুভ নববর্ষ। তো আটাটা আমি রেডি করে নিয়েছি, তো আটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন আর কিচ্ছু লাগবে না, তেল টেল। এভাবে আমি লুচি সবগুলো করে নেব, ছোট ছোট করে নিয়ে তারপর বেলবো। তো ওদিকটা তেল গরম হয়ে গেছে, তো এখন লুচিটা বেলে নিই। এভাবে বানালে লুচিটা সুন্দর হয়, নরম হয়। আর এদিকে রান্না করতেছি পায়েস। লুচির সাথে তো পায়েসটা বেশি ভালো যায়। আর রান্না করব ডাল, খিচুড়ি রান্না করব। তো সবগুলাই হচ্ছে গোপালের ভোগ রান্না করতেছি আমি, যেহেতু আজকে পহেলা বৈশাখ গেল, তো পড়ছে আবার একাদশী পারণ, তো দিনটা ভালো ছিল, তার জন্য ভাবলাম যে তো গোপালের জন্য একটু রান্নাবান্না করি। তো এখানে আমি লুচিটা ভেজে নিতেছি, তো সুন্দর ফুলে উঠেছে। ফুলকো ফুলকো লুচি গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। তো লুচি বেশি বানাই না, তেলের জিনিস সবাই অত খেতে চায় না, এর জন্য বানানো হয় না। আসলে কথাই আছে না যে পরের বাড়ি পিঠা খেতে ভারী মিঠা, সেরকম হচ্ছে। নিজের ঘরে তৈরি করলে কিন্তু সেটা খেতে দেখা যায় যে একটু খেলে আর ভালো লাগে না, কিন্তু অন্য বাড়ি থেকে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে লুচি ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে, অল্পই বানাবো, বেশি বানাবো না, যেহেতু মানুষ কম আর খেতেও চায় না অত। আমি অনেক আগে থেকেই একাদশী করি, আর মাঝখানে একটু বাদ গেছিলো। একাদশীতে সবসময় আমি পারনে খিচুড়ি পায়েস টায়েস রান্না করতাম, লুচি ভাজতাম। তা গোপাল ছিল না, গোপাল পরে আনা হয়েছে। তো এদিকে ডাল রান্না করতেছি, লুচি দিয়ে ডালও খেতে ভালো লাগে। মিষ্টি যখন খেতে মন চায় না তখন ওই ডাল দিয়ে খেলে ভালো লাগে, বুটের ডাল দিয়ে রান্না করলে। তো এখানে আমার লুচি ভাজা শেষ, তো তারপর রান্না করব খিচুড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তো ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে সব সময়, এবং আমার জন্য দোয়া করো আমি যাতে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি, আমার স্বপ্নগুলো যেন পূরণ হয়।